মাত্র কয়েক সেকেন্ড মানুষের ছোটাছুটি, স্বজন হারানোর আর্তনাদ আর চারিদিকে ধুলোর স্তূপ। কেউ আবার স্তূপের নিচ থেকে খুঁজছেন প্রিয়জনকে। আর এমনই এক হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হলো ভেনেজুয়েলা অঞ্চল। বুধবার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপিয়ে দিল পুরো ভেনেজুয়েলার বিস্তীর্ণ অঞ্চল, যেখানে ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা ছাড়াতে পারে লাখেরও বেশি। স্থানীয় সময় বুধবার প্রথমে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এরপর 1 মিনিট পর শক্তিশালী হয়ে 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে একই অঞ্চলে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছেন, ভূমিকম্প দুটির উৎপত্তি স্থল ছিল ক্যারিবীয় উপকূল তীরবর্তী মরুন এলাকার কাছে, যেখানে প্রথম ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় 22 কিলোমিটার এবং দ্বিতীয়টির প্রায় 10 কিলোমিটারেরও বেশি। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরের বহুতল ভবন যেন মুহূর্তেই কাগজের মতো উড়ে গেল। নিশ্চিহ্ন হয়ে গেল কয়েকটি শহর। বিভিন্ন ভবন একেবারে দোষে গেছে মাটির নিচে। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদে দেখা গেছে, ভূমিকম্পের আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে, যেখানে দেখা যাচ্ছে কোথাও ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকারীরা কৌশলে বের করছেন আটকে পড়াদের। কোথাও আবার সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, স্বেচ্ছাসেবকরা মরিয়া হয়ে উঠেছেন আটকা পড়াদের বাঁচাতে। এদিকে এখনো আতঙ্কের ব্যাপার হলো, এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। অন্যদিকে ধ্বংসস্তূপ থেকে বেশি আসছে কান্নার আওয়াজ। ইতোমধ্যে দেশটির সেনাবাহিনী, উদ্ধারকর্মী সংস্থা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার কাজ জোরদার করেছে। আন্তর্জাতিক সহায়তা পাঠানোর কাজও ইতিমধ্যে শুরু হয়েছে। তবে যত ঘন্টা পার হচ্ছে উৎকণ্ঠা বেড়েই যাচ্ছে। হতাহতের সংখ্যা হু হু করে বেড়েই যাচ্ছে। এখনো ধ্বংসস্তূপের নিচে যারা আটকা রয়েছেন, তাদের জন্য এখন প্রতিটা মুহূর্ত যেন জীবন এবং মরণের মধ্যকার এক করুণ লড়াই। সবাইকে তাদের জন্য দোয়া করার জন্য বলা হয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যমে।